খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী। আল্লাহ পাক মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভধারণ করাইয়া সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম নিজেই বলেন, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ, হে বনি ইসরাইল আল্লাহর নামে আমার মায়ের নামে অপবাদ দিস না, আমি কিন্তু আল্লাহর ছেলে না, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিয়েছে। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইছে। ওয়াজআলানি মুবারাকা, আমার আল্লাহ বরকতওয়ালা বানাইছে। আমি আল্লাহর ছেলে না, আমি আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানরা দালালি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী না, তবে আমরা অন্য শিরিক করি, শিরিক ফি সিফাত করি। শিরিক ফি সিফাত তার মানে আল্লাহর গুণ অন্যের মধ্যে আমরা নিয়ে ঢুকাইয়া দেই। আল্লাহর যে গুণ আছে এই গুণ অন্যের মধ্যে বলি। একদল আছে আমাদের মধ্যে আছে, ওরা কয় আল্লাহ হাজির নাজির, এ কথা তো সত্য, কিন্তু আল্লাহর সাথে নবী পাককে হাজির নাজির মনে করে। কোন জায়গা মিলাদ মাহফিল করলে ওই জায়গা মনে করে নবী পাক উপস্থিত হয়ে গেছে, নবী দেখে, নবী ওই মিলাদে হাজির হয়ে গেছে। এই কথা যারা বিশ্বাস করেন তারা সারা জীবন ভরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলো আপনার একটা দোয়া কবুল হবে না, সারা জীবন ভরে নামাজ পড়লে আপনার একটা সিজদা কবুল হবে না, সারা জীবন ভরে তিলাওয়াত করলে আপনার একটা আয়াত আসমানে যাবে না, সারা জীবন ভরে আপনি জিকির করলে আপনার একবার আল্লাহ শব্দ আসমানে উঠবে না, কারণ আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর যে গুণ হাজির, একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহর, একই টাইমে সব জায়গা দেখার ক্ষমতা আল্লাহর। নবী পাকের এই ক্ষমতা নাই। নবী পাককে নবী পাকের জায়গায় রাখবেন, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখবেন। নবীরে হাজির নাজির মনে করে যারা, তারা এক নম্বর মুশরিক। আল্লাহু আকবার। শিরিক ফি যাত, সন্তান দেয় কে? জোরে বলেন কে? আবার হাজার হাজার মানুষ আছে পীর বাবার দরগায় মান্নত মানে, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগায় মান্নত মানে সন্তানের আশায়। ওই জায়গা গরু ছাগল দিলে সন্তান হয়। আটরশি মান্নত মানে সন্তানের আশায়, আটরশি মান্নত মানে সম্পদের আশায়। এই সমস্ত পীরদের দরবারে আরে শুধু এই আটরশি আর খান জাহান আলী না, খান জেলার আটরশি না, এমনকি আপনি যদি রসুলের নামে মান্নত মানেন, আল্লাহ রসুলের নামেও যদি মান্নত মানেন, তাও আপনি মুশরিক হইয়া যাইবেন। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কোন দিক দিয়ে আল্লাহর সাথে শিরিক করবি না। মুশরিকের দোয়া আল্লাহ আসমানে কবুল করে না। 3 নম্বর শিরিক হলো, আমার দিক তাকান, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? প্রত্যেকটা ইবাদত করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু বহু ইবাদত করি মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। যে ইবাদতগুলো করবেন এর নাম হলো শিরিক ফিল ইবাদত। যেমন মসজিদে দান করিয়া মসজিদে একটা বানাই দিয়ে ওর গায়ে নেম প্লেট লিখে দেয়, নিজের নাম দিয়ে সুন্দর করে সাইনবোর্ড লিখে দেয়, এইটার শিরিক ফিল ইবাদত। এইটা লিখলে কেন? আমি কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইছি, আমার নামটা কেন থাকবে না? মসজিদে দান করে সে জায়গা মারহাবা চায়, এ জায়গায় একটু 10-20 হাজার টাকা দান করলে যদি মারহাবা না দেই, তাহলে কয় হুজুর আমি এতটুকু টাকা দিলাম, আমার নামটা একটু করলেন না। নাম শোনার জন্য যেই ইবাদত করবেন ওই ইবাদত শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর নামে ইবাদত করবা, কোন ইবাদতের মধ্যে কেউ শরীক করবা না। পাগড়ি বাঁধছে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে, টুপি পরে প্রশংসা পাওয়ার লোভে, জুব্বা পরে প্রশংসা পাওয়ার লোভে, তবলিগে 3 চিল্লা দেয় প্রশংসা পাওয়ার লোভে, বছরে 2 বার চরমুনায় যায় মানুষের কাছে গল্প দেওয়ার জন্য। আইসে বলে এই সাপ্তাহিক হালকায় জিকিরি যাও, যাই না তাই কি কো তোরে তো দেখি নে, হয়তো তোমারই তো দেখি নে, আমারও দেখিস নে, মানে ওই যে মাইকে জোরে জোরে যে জিকিরটা, এটাই আমার চিল্লে দিস, তবলিগে যাস, এ বেটা বছরে একটা চিল্লে দেয়, তুমি চিল্লে দাও তোমার উপকারের জন্য, এ বেটা চিল্লে দেয়, এই গল্প তুমি কেন মারো? এর নাম শিরিক ফিল ইবাদত। ইমাম সাহেব কিরাত পড়বেন, কণ্ঠ ভালো থাকলে শুনতে ভালো লাগে, লম্বা কিরাত পড়লেও কষ্ট হয় না। লম্বা কিরাত, ইমামের কিরাত যদি সুন্দর হয়, ঠিক না, মজাদার কিরাত শুনতে মনে চায়, লম্বা কিরাত কণ্ঠ দিয়ে পড়বেন, দোষ নাই, কিন্তু কিরাতের ভিতরে তা রাখবেন, নজর রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবী পাকের হাদিসের আমল, আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, যে কোরআনকে কণ্ঠ দিয়ে সুর দিয়ে মজা করে না পড়ে সে আমার উম্মত না। কাজেই সুর দিয়ে কণ্ঠ দিয়ে পড়বেন, তবে এর ভিতরে যদি নিয়ত থাকে এমন আমার কিরাত শুনে মানুষে আমাকে প্রশংসা করবে, তাহলে সর্বনাশ। আমি মৌলানা নাসির বয়ান করি, এই বয়ানের
মনের ভিতরে যদি আমার লোভ থাকে যে বয়ানের পরে মানুষ আমারে প্রশংসা করবে, প্রশংসা যদি কেউ নাও করে, যাইয়ে বক্তারা জিজ্ঞেস করে এই আজকে কেমন বললাম, কদি ফাটাফাটি অস করছি না আজকে, কেমন করছে, বাবা মানুষে কান দিয়ে হেড়ুই পড়ে নিয়েছে, হাইসিয়ে পায়খানা করে দিছে। বক্তা কয় আজকে তো তারপরও গলা ছাড়ি দিয়ে কথা বলি নেই। ভালো ভাই বললি ফেরা দেখতে অবস্থাটা কি। ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কৌশল তৈরি করে, নিজস্ব মিডিয়া ব্যবহার করে, একেবারে ল্যাপটপ ইত্যাদি নিয়ে কায়দা মতো ঘোড়ার মতো সাজিয়া, একেবারে মহিলাদের মতো সাজিয়া, মহিলাদের রঙের কাপড় পইরা, উপরে আবার একটা গাই দিয়া, মাথার উপরে রুমাইলেরটা দিয়া, তার উপরে টায়ার একখান পেঁচাইয়া, এরপরে ডবল চশমা লাগাইয়া, এরপরে পাইক পেয়াদার সাথে কত দূর নিয়ে এসে ডাটে সাটে বসে 1-150 পুলিশ নিয়ে প্রোটোকল দিয়ে আনতে হবে, 50 খান মোটরসাইকেল নিয়ে শুকনগরের মোড়েতে আগায় নিয়ে আসতে হবে। এই সমস্ত কুয়ারা যেগুলো করো সবগুলো শিরিক ফিল ইবাদত। তোমার বয়ানে মানুষে হিদায়াত পাবে, বক্তা তুমি হিদায়াত পাবা না। তোমার বয়ান শুনে মানুষের জান্নাতে যাবে, তুমি কিছুই পাবা না। জিজ্ঞেস করছি চাচা আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন? এই যে দাড়ি দেখতেছি। আরে বাবা, সে নাতি ভূতার জ্বালায় দাড়ি না রেখে বাড়ার কায়দা আছে। দাড়ি রাখছে কার জন্য? নাতি ভূতার জ্বালায় দাড়ি রাখছে। এই দাড়ি তুমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো নাই। দাড়ি রাখা হয়ে যাবে খাইজনি চুলকনি যা খাইজই বেড়াবা, কিন্তু তুমি দাড়িতে নাকি পাবা না। এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো নাই, নাতি ভূতার জন্য রাখছো। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন তো দেখি মসজিদে নিয়মিত আসেন। বাড়ি বিটিকে জ্বালায় তার কায়দা নাই। মসজিদে উনি আল্লাহর রাস্তায় আসে নাই, আইসে কাকে জ্বালায়? বিটিকে জ্বালায়। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। ভালো করে মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন কোনো মিলাদ নাই। বলেন 7 দিনের দিন কোনো মিলাদ? সবাই বলতে হবে মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ আছে, 10 দিনের দিন কোরআন সুন্নাহয় মিলাদ আছে, 40-এ মিলাদ আছে, জিলাপি খাই আছে, গরু জমিতে খাই আছে, কোনো কিছু নাই, সবগুলো বেদাত। এইগুলো নিষেধ করে দিয়েছে, স্বীকারও করে গেলেন জায়েজ নাই। এগুলো সম্পূর্ণ শিরক ও কবিরা গুনাহ, এগুলো বেদাতি গুনাহ। এইগুলো এই জায়গা থেকে মস্ক করে গেছেন। অথচ কয়দিন পরে বাড়ি যদি কেউ মারা যায়, ওই লোকটাই জানাজার ময়দানে দাঁড়ায় বলে আজকে কি বার? কয় মঙ্গলবার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি মিলাদ আছে, সবাই আসবেন, দুপুরবেলা আপনারা খানা খেয়ে যাবেন। জিজ্ঞেস করা হলো তুমি না সেদিন স্বীকার করে আসলে এগুলো করা বেদাত, আজকে আবার এগুলো করো কেন? এত খরচ বরচ কি জন্য করো? কয় কি যে বুঝি তো, আর বুঝি না তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? কতক্ষণ? তোমার গরু যাবে, ছাগল যাবে, তোমার চাউল যাবে, ডাউল যাবে, লক্ষ লক্ষ টাকা যাবে, খোদার কসম তুমি একটা নেকি পাইবা না। এই খরচটা তুমি আল্লাহর রাস্তায় করো না, এটা করেছো। মানুষে কি বলবে? মানুষের মুখ বন্ধ করার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। যদি আব্বা মা বা মরহুম মুর্দা গান্ধীর জন্য কিছু করতে হয়, ঘোষণা দেওয়ার দরকার নাই, গোপনে যাইয়া এই মাদ্রাসায়, সন্ন্যাসগাছি মাদ্রাসায় একটা গরু দিয়ে আসো। আল্লাহর মেহমানরা, কোরআনের পাখিরা বসে খাবে, ওরা জবাই করে খাইয়া রাতের বেলা কোরআন শরীফ পড়বে, তিলাওয়াত করবে, এইতে নাকি বেশি বাবা। কিন্তু দোস্ত ও জায়গা দিবা না, কারণ ও জায়গা দিলে তো কেউ দেখে না, ও জায়গা দিলে তো কেউ শোনে না, ও জায়গা দিলে প্রশংসা পাওয়া যায় না। যেখানে দিলে নাম ডাক হয়, ডাকডোল বাজায় প্রশংসা করে, সেই জায়গা দিবা। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার জন্য, তোমার আব্বা মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ তুমি ইবাদতের মধ্যে শিরিক করে ফেলাইছো। সমস্যা আছে না নাই? যা বলছি এগুলো চলছে কি চলছে না? কাজেই শিরিক মুক্ত ইবাদত করবেন, ভালো করে মনে রাখবেন। আল্লাহু আকবার। 2 নম্বর হলো তুমি কুফরি গুনাহ করনেওয়ালা দোয়া কবুল হয় না। কুফরি কাকে বলে বুঝে নেন, আমার দিক তাকান। শিরিক তো বলছেন, শিরিকের আরো কিছু আছে। বাজার যেহেতু 2-1টা শিরিকের কথা বলি। সকালবেলা দোকান খুলে বসছে মাত্র, এখনো কিনা বেচা হয়নি। ফকির এসে যদি হাক মারে, বাবা কিছু দেন, ফকিরের কাছে মাপ চাই, বাবা মাপ চাই, এখনো বউনি করি নেই। আছে না? নাই? এইটা শিরকি গুনাহ। কিভাবে জানেন? কারণ উনি জানে যে সকালে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে বেরোয়, তাহলে দিন ভরে বেরোতে যাবে, আসবে না। এই একটা শিরকি আকীদা। ফকিরের কাছে মাপ চাইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দোকানে মাল ভরা, ক্যাশব্যাক সবার কয়েক লাখ টাকা, ওর ভিতরে 5টা টাকা দিলে বেচারা দোয়া করতে করতে চলে যায়। তা না কয় বাবা মাপ চাই। আল্লাহ কয় কোটিপতি হইয়া, এত বড় লোক হইয়া কত বড় অপরাধ করছিস বুঝছিস? ফকিরের কাছে মাপ চা লাগে। যদি এবার পয়সার মালিক না হতি, তাহলে ভিক্ষুকের কাছে মাপ চা লাগতো না। আর বড় লোক হবি।
এবার ফকির কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বহনি করতে না পারিস। আর ভাঙ্গা দুয়া দিয়ে আমিও তো আসছিলাম তোর কাছে বহনি করার জন্য, আমি যেহেতু বহনি করতে পারলাম না, তুই না করলে আমার কে আসে যায়, ঠিক কি ঠিক না? অন্য এরপরে কাস্টমার শুরু হয়ে গেছে, দাম দর ঠিক করে ওখান থেকে কেনে না, পাশের দোকানেতে নিয়ে চলে যায়। আর একদল আইসে দাম দর ঠিক করে পাশের দোকানেতে কিনে নিয়ে চলে যায়। সারাদিন কিনা বেচা নাই, মুখ কান বেজারে বসে সন্ধ্যাকালে গটি বাটি গুছাই বাড়ি চলে গেছে। মাসের পর মাস চলে যায়, ঘটনা কি কি ঘটনা ঘটে গেল আল্লাহু আকবার। এরপরে যে পিসাব বাবার কাছে 10,000 টাকা দিয়া পরে অনেক কান নিয়ে আইসে, পিসাবের ছবি নিয়ে দোকানে ঝুলাইছে, ওলি কিনা বেচা ভালো হয়। পীর কান পিরির 14 গোষ্ঠীর ও জায়গা গলায় দড়ি দিয়ে ঝুলাই তুলিও কাম হবে না, কারণ ও এক পীরির দোয়া কবুল হয়ে গেছে, সকালে পীরির দোয়া কবুল হয়ে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? ফকিরে 5টা টাকা দিলি খুশি হয়ে যাইতো, আর বলতো আল্লাহ আমারে তো দিনের শুরুতে 5 টাকা দিয়েছে, আমার ভাইরে তুমি 5,000 টাকা 5 লক্ষ টাকার মালিক বানায় দাও, 5 কোটি টাকার মালিক বানায় দাও। ফকিরের স্বভাব আছে, ফকিরের স্বভাব হলো জীবনে কোনোদিন নিজের জন্য দোয়া করে না, যে তারে দেয় তার জন্য দোয়া করে। আপনি তারে 5 টাকা জায়গা 10 টাকা দেবেন, দেখবেন আপনারা 10 কোটি টাকার দোয়া দেবে। অথচ যায় নামাজে বসে কোনোদিন যে কয় না জাল্লা আর বিক্ষতি ভালো লাগে না, আমারে কোটিপতি বানায় দাও, আমি আর বিক্ষেষি করতে পারবো না, ইয়া কয় না কোনোদিন। তারে যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে, দেখছেন না? ঠিক না? আর সেই জায়গা যদি তুমি ফকিরের কাছে মাপ চাও, ফকির এমন দোয়া দিয়ে হাইটে যায়। এরপরে কয় কি হবে, তাহলে কি হবে? কয় ফকিরের কাছে মাপ চাও, ফকির যদি মাফ করে দেয় তাহলে বনি করতে পারবা, নইলে পারবা না। ফকিরের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। একে চশমে জাদান গা ফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহনা বাসি। আল্লাহ যখন দোয়া করে, দোয়া কবুল করার জন্য খাতা নিয়ে বসে, ওই সময় তোমার নামে দোয়া বা বদ দোয়া যেই করে ওইটা কবুল হয়ে গেলে ওইটা উঠাইতে খবর আছে, ওইটা উঠাইতে খবর আছে। কাজেই ফকিরের কাছে মাপ চাও। আল্লাহু আকবার। এরপরে মহির কি বলে, দোকান ঝাড়ু দেই নেই, এখন কিছু দেয়া যাবে না, দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষে দেয়া যাবে না। মহিলারা যদি রাতের বেলা কি বেলা বিকেল বেলা হয়ে যায়, ফকিররা আর ভিক্ষে দেয় না। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বের করে ফেলায় না, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলানো যায় না, কেন? লক্ষ্মী বেজার হয়। এদিক আছে নাকি প্রবল? লক্ষ্মী বেজার কয় না, লক্ষ্মী বেজার। লক্ষ্মী, লক্ষ্মী কি মুসলমানদের নাম? হিন্দুদের। হিন্দু লক্ষ্মী পূজা কারা করে? কারা করে? হিন্দুরা। মুসলমান রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইলে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী হিন্দুদের পুষ্য, হিন্দুরা পূজা করে। লক্ষ্মীরে যদি বেজার করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়। লক্ষ্মীরে বেজার করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কাজেই রাতের বেলা ঝাড়ু দিয়ে লক্ষ্মীর কপাল বক্তে মেরিয়ে দেবো, তাতে আল্লাহ খুশি হয়। রাতের বেলা ঘর থেকে আইটি পানি বাইরে ফেলাইলে লক্ষ্মী বেজার হয়। আল্লাহ কয় লক্ষ্মী বেজার হলে আমি খুশি হই, কাজেই আইটি পানি লক্ষ্মীর কপালে মেরিয়ে দিবি, তাহলে আমি আল্লাহ খুশি হই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত কথাগুলো শিরকি কথা। এতে আল্লাহ কয় শিরকি কাজে শিরক করলে কিন্তু ইবাদত নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়ে যায়। এই ব্যক্তির কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। বাড়ির পাশে যদি গাছে রাতের বেলা কুক পাখি ডাকে, কুক কুক করে পাখি ডাকে না, মহিলারা কি যেন রোগ ব্যাধি হইবে না। ওই কুক পাখি তো তার ডাক কি হলো, কুক কুক করে ডাকবে। তুমি তো নাকে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছো। কুক পাখিটা আল্লাহর জিকির করে, ও তো ওই আওয়াজে তার জিকির করে, ওইটাই তার জিকির। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগো সে মন্দরায়া দাল্লাহু, চমন মে চু চু কর কাতে হে বুলবুল, কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ওই পাখিটা ডাকে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু, তু হি তু হায় তু হি তু। আর তুমি মনে করো কুহু কুহু করে রোগ ডাইকে আনতেছে। আরে কয় কি যায় না, এরকম তো ডাকলি তো রোগ ব্যাধি হয়। কয় সেটা একটা কথা আছে, হাদিসে কুদসি আল্লাহ বলেন আনা ইনদা জন্নে আবদিবি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। তুই যদি মনে করি যে কুক পাখি ডাকলি তোর মায়ের আগা হবে, তাহলে হবেই হবে। আর যদি মনে করি যে সে তার ডাক ডাকি যাচ্ছে তাতে আমার কি, তাহলে কিচ্ছু হবে না। কতক্ষণ করোনা, করোনা গেছে না, করোনারে যারা শুয়াইছে মনে করছে তারাই ধরা খাইছে, আর করোনারে যারা কিচ্ছু মনে করে না তাদের কিচ্ছু হয়নি। ঠিক না? আমার এক পুলিশ আছে, এবার আমি 35টা করোনার রোগীরে একের পিপি টিপি ছাড়া, হ্যান্ড গ্লোভস ছাড়া, মুখে মাস্কও ব্যবহার করি নেই। তার গার্জিয়ানরা, রুগীর মাইয়েতের গার্জিয়ানরা তার কাছেও আসে না। আমি নিজে হাতে গোসল করাইয়া
দুইজন তো পাইনি, কবরে নামাতি তো দুইজন লাগে, তাও পাইনি। দড়ি দিয়ে দুইজনে দড়িতে টানিয়ে ধরছে, আমি একা কবরে নামে তাই কোনো মতে ঠেলি ঠুলি নামাইছি। 35টা করোনার রোগী কবরে নামাইছি আল্লাহর রহমতে। আমার এসপি সাহেব কয় যে, এই দারোগা ওভাবে নামো না, তোমার কিন্তু পিপি পড়ে যাও। কয় স্যার যদি করোনায় মরণ থাকে তাহলে মরবো, নাহলে কিচ্ছু হবে না। এই 35টা রুগীরে আমি নামাইছি মাইয়েতকে আল্লাহর রহমতে। করোনা নাম যতদিন বাংলাদেশে ছিল অতদিন আমার হাসি কাশি হয়নি। আল্লাহ এক চেয়ারম্যান, সম্ভবত জিনাইদা গেছি, জিনাইদা হরিণাকুণ্ড, চেয়ারম্যান সাহেব ভাই কি হুজুর এই করোনা যে সোয়াইছে না, এই কথা আপনার বয়ানের মধ্যে শুনি আর উলামায়ে কেরামরা কেউ কেউ কয়, কিন্তু হুজুররাও সবাই সাহস করে কয় না। আপনি খালি ডাকসালি কইছেন, যেদিন কইছেন আমি আপনার বয়ান ইউটিউবে শুনে সেই দিন থেকে আমি আকীদা পাল্টাই ফেলেছি, কিচ্ছু না। হঠাৎ করে এর মধ্যে আমার ঠান্ডা কাশ, চেকআপে ধরা পড়লো আমার করোনা হয়েছে। বউ ছেলে মেয়ে একটা আমার দ্বারে আসে না। সে বাতের চামুচি 5 হাতে ছটা লাগাইছে, বউতে খানিক দূরিতে সাইডে বাদ দিয়ে সরি চলে যায়। বাতের চামচ 5 হাত লম্বা। আমি কইলাম যদি খালি করোনায় আমি বাঁচে যাই তোরে আমি তালাক দেব, আর এই করোনায় যদি বাঁচে যাই সব সম্পত্তি মাদ্রাসায় অক্ষ করে দেবো, ছেলে মেয়ে একটারও দেবো না। এরপরে বউ দেখলো যে যদি এ বুড়ো বাইসে যাই তাই যাবানি কোন জায়গা, শেষে কয় মরি মরি দাঁড়ে থাই মরি। কিছু হয়নি, সব বন্ধ করে দিয়েছে। আমাদের কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল, ঠিক না? আর ওই সময় ছাত্রও বাড়ছে ধুমসা বাড়া, নতুন নতুন ছাত্র এত আইছে, মানে স্কুল কলেজ কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি টাইমারি সব বন্ধ। পোলা পান্ডা বাড়ি থাইয়ে মা রে জ্বালাই খাচ্ছে, মা টাহা দাও মামা খাবো, আব্বা টাহা দাও নানা খাবো। ঈদে খাবারটা খাতি খাতি মার আসল মাসল ছিলি, বাপের ভগের ছিলি হলে জ্বালা জ্বালা দিক দিক মাদ্রাসা খোলা আসেনি, স্কুল কলেজ তো সব কেজি মেজি বন্ধ। শেষে ঠেলি ঠুলি খাওয়া মাদ্রাসা খোলা আছে, সন্ন্যাসগাছি মাদ্রাসা দিয়ে দে। শুনিয়ে দেন ওই সময় কি পরিমাণ ছাত্র বাড়ছে, সব জায়গা বন্ধ, জ্বালা জ্বালায় মাদ্রাসা দিছে। মাদ্রাসার জায়গা কম, ছাত্র বেশি গেছে, সুতি দেবে কিভাবে? একটারে একটা ঠ্যাঙের মধ্যে পাও বইয়ে দিয়ে ইলিশ পাইলিং কাইট কাইট করে শোয়াইছে, নাক দিয়ে নিঃশেষ বারে আর একটা নাক দিয়ে দিয়ে ভাসাই দিয়ে বার হয়ে গেছে, তবু একটারও করোনা হয়নি। কতক্ষণ সারা বাংলাদেশ ঘুরিয়েছি, একটা আলেম তালবের করোনা হয়নি। আর যারা মনে করছে করোনা শোয়াইছে তারা খাইছে, মরি সাফ হয়ে গেছে, কিচ্ছুই নেই। আমাকে ওলি সবচেয়ে বেশি হতো আমাদের বক্তাদের। আমার আগে 5 জন অস করে গেছে এই মাইকি, তার করোনা এর মধ্যে ডুয়ে রয়েছে। এবার আমি এসে পয়লা নাক দিয়ে শুয়ে দেখলাম যে গালের গন্ধ না করোনার গন্ধ, তাহলে ওই সব করোনা নাক দিয়ে টেনে নিয়ে নিছি। এরপর দিয়ে যে না করোনার গন্ধ না গালে গন্ধ, একটু আতর মাহাই নিলাম শ্বাসে। তো এই যে ওই সিজন 3টে বছর যাবত আজ করছি, একদিন আমার আজ মিস নেই, তাতে করোনা হলো না। তাহলে এইগুলো সব শিরকি আকীদা। এই আকীদা যাদের, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, মনে রাখবেন। আজকে থেকে পরিচ্ছন্ন। লক্ষণ বলতে কিছু, হিন্দুরা লক্ষণ বিশ্বাস করে, এ মাসে বিলেই পার করতে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, জাটা ভিসে শ্বশুর বাড়ি দিতে নাই, এই সমস্ত আজে বাজে। শনিবারে যাত্রা নাই, মরা সাথে বিয়ে নাই, মঙ্গলবারে ইয়া নাই